এবার আমরা ট্যাগ রিসার্চ করব। আমাদের টাইটেল রেডি হয়ে গিয়েছে, এখন আমাদের ট্যাগ রিসার্চ করতে হবে। তো ট্যাগ রিসার্চ করার জন্য যেটা করতে হবে, যে টাইটেল যেভাবে রিসার্চ করেছি সেভাবেই গিগগুলোর একেবারে নিচের দিকে দেখবেন কিছু ট্যাগস দেওয়া আছে। গিগের নিচের দিকে চলে আসবেন, নিচের দিকে আসার পরে এই যে কিছু ট্যাগস আছে, তারপর এটার ট্যাগ। তো যেটা করতে হবে, এখান থেকে ট্যাগগুলো কপি করবেন, কপি করে নোটপ্যাডে নিয়ে যাবেন। নোটপ্যাডে নিয়ে আসলাম। তারপরে দ্বিতীয় গিগে আমি হচ্ছে নিচের দিকে চলে যাব। দ্বিতীয় গিগে এখানে ট্যাগ, এই যে ট্যাগগুলো, তো এখান থেকে ট্যাগগুলো নিয়ে নিচ্ছি। এরপরে আরেকটা গিগের নিচের দিকে যে ট্যাগগুলো আছে সেই ট্যাগগুলো আমরা নিয়ে নিচ্ছি। তো এই যে আমি তিনটা দিয়ে দেখাচ্ছি এখন। তো এইভাবে এখন যেটা করতে হবে, যে এই যে মানে ট্যাগগুলো, এর মধ্যে খেয়াল করবেন যে কোন ট্যাগগুলো সবার মাঝে কমন, সেগুলো আমরা হচ্ছে নেব। যেমন কমন এবং যেটা হচ্ছে কি বলবো, যে আপনার প্রফিটেবল ট্যাগ বা যেটাকে বলে সার্চেবল ট্যাগ, সেই ট্যাগগুলো আমরা নেব। যেমন এখানে দেখেন ফেসবুক অ্যাডস, ফেসবুক পেজ, হ্যাঁ ফেসবুক অ্যাডস, এটা আমরা মাস্ট নেব, এটা আমাদের একটা ট্যাগ হবে। ফেসবুক অ্যাডস হবে একটা আমাদের ট্যাগ, ফেসবুক মার্কেটিং হবে আমাদের একটা ট্যাগ। কারণ হচ্ছে যে আমরা এটাকে টাইটেলে রেখেছি, আমরা এটা ট্যাগেও রাখবো এবং ডেসক্রিপশনেও এরপরে রাখবো। এবং দেখেন এইখানেও কিন্তু মানে যে ট্যাগগুলো আমরা কপি করলাম যে অন্য গিগগুলো থেকে, তার মধ্যেও কিন্তু ফেসবুক মার্কেটিং এর কথা আছে, যে ফেসবুক মার্কেটিং, ফেসবুক অ্যাডস। তাহলে এফবি অ্যাড বা ফেসবুক অ্যাডস এটা নিতে হবে। তো এটা নেব কিভাবে, এখানে জাস্ট হচ্ছে কপি করে ফেসবুক অ্যাডস পেস্ট করে দিলাম, ফেসবুক অ্যাডস। তারপরে আছে হচ্ছে আপনার এফবি অ্যাডস ক্যাম্পেইন। তো এই যে দেখেন আমাদের ট্যাগ কিন্তু হয়ে গেল। 5টা ট্যাগ এভাবে সিলেক্ট করতে হবে। আমাদের হয়েছে একটা, দুটো, তিনটে, চারটা, আরেকটা। আচ্ছা, আরেকটা আমরা এখন দেখি কি এখান থেকে নেওয়া যায়। ফেসবুক অ্যাডভার্টাইজিং আমরা কি নিয়েছি? না, ফেসবুক অ্যাডভার্টাইজিংটা নেইনি, এটা নেই আমরা। ফেসবুক অ্যাডভার্টাইজিং যেটা হচ্ছে এই যে এটা ফেসবুক অ্যাডভার্টাইজিং। ব্যাস, আমাদের 5টা ট্যাগ হয়ে গেল। তো এই যে 5টা ট্যাগ, এই 5টা ট্যাগ, তো এই 5টা ট্যাগ হলো, এইটুকু ফেলে দিচ্ছি যেহেতু এটা এখান থেকে ট্যাগ আমাদের নেওয়া হয়ে গিয়েছে। এখান থেকে টাইটেলও নেওয়া হয়ে গেছে, এটাও ফেলে দিচ্ছি। এখানে আমাদের তাহলে এটা আমাদের টাইটেল হলো। আমাদের টাইটেল কি হলো তাহলে? আমাদের টাইটেল হলো, টাইটেল এটা, এবং আমাদের ট্যাগস কি দাঁড়ালো? ট্যাগস হলো এইগুলো। আচ্ছা, টাইটেল, ট্যাগস। তাহলে আমরা টাইটেল পেয়ে গিয়েছি, আমরা আমাদের ট্যাগসও পেয়ে গিয়েছি। আচ্ছা, এরপরে ডেসক্রিপশন লাগবে আমাদের। তো ডেসক্রিপশন, আচ্ছা, তো ডেসক্রিপশনের জন্য যেটা করতে হবে, যে 4টা গিগ আমরা রিসার্চ করছি সেই 4টা গিগের এই যে দেখেন এখানে ক্লিক করলে আপনারা ডেসক্রিপশনে চলে যেতে পারবেন। ডেসক্রিপশনে ক্লিক করি, তো দেখেন এখানে একটা ডেসক্রিপশন আছে, তারপর এই গিগের এখানে একটা ডেসক্রিপশন আছে, আবার এই গিগেরও এখানে একটা ডেসক্রিপশন আছে। এখন এই ডেসক্রিপশনগুলো হচ্ছে পড়তে হবে, এই ডেসক্রিপশনগুলো থেকে আইডিয়া নিতে হবে। আইডিয়া নিয়ে মানে আমরা এখান থেকে কিন্তু হুবহু কপি করে দেব না, এখান থেকে জাস্ট আমরা আইডিয়া নেব। আইডিয়া নিয়ে আমরা একটা ডেসক্রিপশন হচ্ছে, যেমন আমি আপনাদের একটু আইডিয়া দেই, সেটা হচ্ছে যেমন আমি হচ্ছে ধরেন এই গিগ থেকে এটুকু নিলাম, তো এটুকু নিয়ে আমি এখানে রাখলাম। তো রাখার পরে দেখেন এখানে যেরকম আছে, আমি এভাবে তো দিতে পারবো না বা আপনারাও দিতে পারবেন না, এখান থেকে একটু চেঞ্জ করতে হবে। তো এখানে আমি এভাবে চেঞ্জ করতে পারি। দেখেন আমি এভাবে লিখে দিলাম যে আর ইউ লুকিং, মানে অর্থাৎ আপনাকে এখানে একটু ক্রিয়েটিভিটি দেখাতে হবে। আমি লিখলাম যে আর ইউ লুকিং টু রান ইফেক্টিভ ফেসবুক অ্যাডস, ফেসবুক অ্যাডস আমি এখানে একটা কিওয়ার্ড দিয়ে দিব। দেখেন, আর ইনস্টাগ্রাম অ্যাডটা আমি ফেলে দিচ্ছি, যেহেতু আমি ফেসবুক অ্যাডের জন্য এটা রেডি করছি, ইনস্টাগ্রাম অ্যাডের কাজ এখানে আমি দেব না। তো আর ইউ লুকিং টু রান ইফেক্টিভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন, দেখেন ইউনিক হয়ে যাচ্ছে কিন্তু, ফর ইউর বিজনেস, মানে ওটার সাথে বিজনেস
তারপর স্ট্রাগলিং উইথ গেটিং ট্রাফিক সেলস অ্যান্ড কোয়ালিটি লিডস উইথ ফেসবুক মার্কেটিং ওয়েল দেন ইউ মাইট বি লুকিং অ্যাট দ্য রাইট গিগ। আচ্ছা, ওয়েল দেন, তো এখানে দেখেন আমি একটু চেঞ্জ করে দিচ্ছি। ইফ ইয়েস ইউ মাইট বি লুকিং অ্যাট দ্য রাইট গিগ, ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস, এটাও হতে পারে, রাইট প্লেস। এভাবে দিলে দেখেন এখানে কিন্তু কপিরাইটের কোনো বিষয় নেই, আমরা খুব ইউনিকভাবে এটা করে ফেলতে পারলাম। তাহলে আমি কি লিখলাম যে আর ইউ লুকিং টু রান ইফেক্টিভ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ফর ইউর বিজনেস, struggling with getting traffic sales and quality leads with Facebook marketing? If yes, you might be looking at the you might be আচ্ছা, তো দেখেন এটা আমাদের ইউনিক হয়ে গেল। তারপরে যেটা করব এখান থেকে দেখেন, তারপর আরেকটা গিগ দেখতে হবে এইভাবে। যেমন যদি হচ্ছে এই গিগটা দেখি, এখানে কি লিখেছে দেখেন, এখানে একটু অন্যভাবে লিখেছে। তো এইভাবে হচ্ছে আপনাদের আইডিয়া নিতে হবে আর কি। তো দেখেন এখানে কি পয়েন্টস আছে যে ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স সে গ্রো করবে, ইনক্রিজ ইউর পেজ ফ্যান্স, ইনক্রিজ ইউর এঙ্গেজমেন্ট, ইনক্রিজ রিচ, অর্গানিক, 100% সেফ, নো অ্যাডমিন অ্যাক্সেস। আর কি করবে, অ্যানালাইজ ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন বেসড অন সিটিআর, সিপিসি, আরওএএস, সিপিএ। আচ্ছা, আর এখানে কি দিয়েছে দেখি আমরা। আচ্ছা দেখেন, মাই অ্যাডভার্টাইজিং এক্সপার্টাইজ ইজ ইন। আচ্ছা, এইখান থেকে এই আপনাদের কি করতে হবে যে এটা খুব ইম্পর্টেন্ট। এখান থেকে আমি অ্যাড করে নিচ্ছি, যে ধরেন এটুকু কপি করছি, কপি করে আমি এটাকে মডিফাই করে দেবো আর কি। আচ্ছা, তো এখানে দেখেন এখানে মাই অ্যাডভার্টাইজিং এক্সপার্টাইজের বদলে মাই সার্ভিসেস আমরা দিতে পারি, মাই সার্ভিসেস দিতে পারি, অর্থাৎ একটু ইউনিক করার চেষ্টা করতে হবে। যে তারপর ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডসটা কেটে দিতে হবে। তারপর হচ্ছে রিসার্চ প্ল্যান স্ট্র্যাটেজি, হ্যাঁ এটা থাকবে। টার্গেট অডিয়েন্স উইথ ডেমোগ্রাফিক্স, ইন্টারেস্ট অ্যান্ড বিহেভিয়ার, সেটা থাকবে। ইনস্টলেশন এফবি পিক্সেল, সেটআপ বিজনেস ম্যানেজার A to Z, রিটার্গেটিং অ্যান্ড লুক-অ্যালাইক অডিয়েন্স, অ্যাড কপি অ্যান্ড টেকনিক্যাল সাপোর্ট, অ্যাডস ম্যানেজমেন্ট বেসড অন প্যাকেজ। হ্যাঁ ঠিকই আছে, এইভাবে আপনি রাখতে পারেন। তাহলে কি কি কাজ করবেন আপনি সেটা কিন্তু এখানে গোছানো হয়ে গেল। আচ্ছা, তারপরে দেখেন আমরা এই গিগটাতে দেখি এখানে কি বিষয় সে বলেছে। এখানে কি বলছে, সে অনেক বর্ণনা দিয়েছে, বর্ণনা। তার মধ্যে দেখেন এই যে এইখানে সে কিওয়ার্ডটা দিয়েছে, এইখানে কিওয়ার্ড দিয়েছে, এইভাবে সে কিওয়ার্ডগুলো অ্যাড করে দিয়েছে। তো এরকম ভাবেই আপনাদের কি করতে হবে, কিওয়ার্ডগুলো রিসার্চ করে এখানে অ্যাড করতে হবে। তো ফেসবুক মার্কেটিং এর ক্ষেত্রে যে ট্যাগে আমরা যে কিওয়ার্ডগুলো দিয়েছি, ট্যাগ এবং টাইটেলে খেয়াল করেন, এইগুলো এখানে আপনাদের হচ্ছে রাখতে হবে। এবং খেয়াল করে দেখেন এখানে এগুলো কিন্তু আছে, মানে রয়েছে। আবার একটা বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে বেশি কিওয়ার্ড দেওয়া যাবে না। বেশি কিওয়ার্ড দিলে সেটা হচ্ছে সেই গিগটা পাবলিশ করে না, মানে কি বলে, ফাইবার থেকে পাবলিশ করতে দেয় না, মানে সে বোঝায় যে অনেক কিওয়ার্ড স্টাফিং এখানে করা হয়েছে। তো এখান থেকে তাহলে আমরা কি পেলাম, আমরা গিগের আমরা কি কি কাজ করব, আমরা ছোট্ট একটা ডেসক্রিপশনে ইন্ট্রো দিয়েছি, তারপর সার্ভিস কি কি দেবো সেটা দিয়েছি। এবং একটা জিনিস সেটা হচ্ছে যে এখানে টপ রিজনস টু হায়ার মি, এখানে এই বিষয়গুলো একটু দেখে আপনাদের যেটা করতে হবে যে হোয়াই মি, তারপরে হোয়াট ক্যান আই ডু, হোয়াই এম আই। তো এই বিষয়গুলো যে এখান থেকে কি আমরা নিতে পারি, দেখেন টপ রিজনস টু হায়ার মি, এখানে কিছু বিষয় আর রয়েছে, সেটা হচ্ছে 100% গ্যারান্টেড অ্যান্ড রিয়েল ওয়ার্ক। এখান থেকে যেটা করতে হবে যে কিছু জিনিস এখান থেকে আপনি কপি করে নেবেন, কপি করে নিয়ে একটু মডিফাই করে দিতে হবে। তো এখানে দেখেন আমি লিখলাম, এটা হতে পারে যে হোয়াই ইউ চুজ মি, অথবা মাই স্পেশালিটি, এই বিষয়গুলো আর কি। হোয়াই মি দেই, শুধু হোয়াই মি।
আচ্ছা, তারপরে দেখেন এখানে তো এই ব্যক্তি এইভাবে দিয়েছে, আমরা যদি এগুলো কেটে দিই তাহলে এটা মডিফাই হয়ে অন্যভাবে হয়ে গেল। চাইলে এগুলো আরেকটু মডিফাই করা যায় বা আরেকটু ইউনিক করা যায়, সেটা হচ্ছে গ্যারান্টেড অ্যান্ড ওয়ার রিয়েল বলে আমি গ্যারান্টেড ওয়ার্ক রাখলাম শুধু। ওয়ার্ল্ড ওয়াইড অডিয়েন্স দেখেন পরের অংশটুকু আমরা না রাখলেও কিন্তু চলছে। এইভাবে আপনারা এগুলো সাজাবেন। টার্গেটেড অ্যাডভার্টাইজমেন্ট, এই যে দেখেন আমি এটা ইউনিক করে ফেললাম আর কি, হ্যাঁ নিজের মতো করে আর কি করে ফেললাম। তো আপনাদেরও এটা করতে হবে। দেখেন এখান থেকে তাহলে আপনারা গিগগুলো দেখে দেখে আপনাদের নিজেদের মতো করে একটু হচ্ছে এগুলো তৈরি করবেন। এবং দেখেন নিচের দিকে একটা হচ্ছে লাইন আছে যে প্লিজ কন্ট্যাক্ট মি, মানে এই গিগটাতে প্লিজ কন্ট্যাক্ট মি ফর এ কাস্টম কোড অন মান্থলি ফেসবুক অ্যাড ম্যানেজমেন্ট। এই লাইনটা আপনি নিতে পারেন, এই লাইনটা কপি। আচ্ছা, কারণ ফেসবুক অ্যাড এখানে একটা কিওয়ার্ড আমরা দিতে পেরেছি, হ্যাঁ। আচ্ছা, এই লাইনটাও চাইলে আমরা একটু মডিফাই করতে পারি। তারপরে আমরা কি নিতে পারি দেখি, তারপরে এটাতে দেখি আমরা কি আছে। এই ব্যক্তি কি করেছে দেখেন এইখানে এটা রিকোয়ারমেন্টটা বোল্ড মানে কালার করে দিয়েছে, চাইলে আপনি কালার করে দিতে পারেন এটা। আর এখানে একটা বিষয় সে বলেছে যে রিকোয়ারমেন্ট অর্থাৎ ফেসবুক মার্কেটিং এর কাজ করতে গেলে তার যে জিনিসটা প্রয়োজন সেটার ক্ষেত্রে বলেছে যে ইউ উইল হ্যাভ টু গিভ মি পার্টনার অর অ্যাডমিন অ্যাক্সেস টু ইয়োর এফবি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, অর্থাৎ ফেসবুকের বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্টের অ্যাক্সেস তার লাগবে। এটা বায়ারের কাছ থেকে আপনি পেয়ে যাবেন। ইফ ইউ ডু নট নো অর নিড হেল্প টু ক্রিয়েট ওয়ান, উই উইল হ্যাভ টু মিট অন জুম স্ক্রিন শেয়ারিং মিটিং আফটার উই হ্যাভ স্টার্টেড দ্য অর্ডার। আচ্ছা, এই লাইনটা চাইলে দিতে, কারণ এই বিষয়টা হলো যে আপনি যখন কথা বলবেন বায়ারের সাথে, মানে বায়ার যখন আপনাকে নক দেবে তখন আপনি বায়ারের সাথে কথা বলে নেবেন এই বিষয়টা নিয়ে যে বিজনেস ম্যানেজারের অ্যাকাউন্ট সে আপনাকে কিভাবে দিতে চাচ্ছে। তো এটা অবশ্যই যখন কথা বলবেন তখন তার সাথে কথা বলে আপনারা এটা নিয়ে নেবেন। তো এইভাবে কি করতে হবে যে ডেসক্রিপশনটাও সাজিয়ে ফেলতে হবে। তো দেখেন এখানে ডেসক্রিপশন একটা আমরা রেডি করেই ফেলেছি। এখন ডেসক্রিপশনে আমরা আরেকটু যদি নিচের দিকে কিছু অ্যাড করতে চাই সেটা আমরা দেখি যে নিচের দিকে এই যে এই লাইনটাও কিন্তু এখানে ভালো, যে ফর অ্যাডিশনাল কোয়েশ্চেন্স প্লিজ রিড দ্য এফএকিউ অর লিভ মি এ মেসেজ বিফোর ইউ প্লেস ইউর অর্ডার। এই লাইনটাও আমরা নিচ্ছি। এই লাইনটা আমরা নিয়ে এখানে যেটা করব, ফর অ্যাডিশনাল কোয়েশ্চেন্স প্লিজ রিড দ্য এফএকিউ। আচ্ছা, আমরা একটু এটা মডিফাই করে দিই। ফর অ্যাডিশনাল কোয়েশ্চেন্স লিভ মি এ মেসেজ, এই দেখেন কোয়েশ্চেন্স লিভ মি এ মেসেজ, কোয়েশ্চেন্স প্লিজ মেসেজ মি অ্যান্ড লিভ মি এ মেসেজ বিফোর ইউ প্লেস ইউর অর্ডার। এরপরে আপনি থ্যাংক ইউ দিয়ে হচ্ছে আপনার এটা থ্যাংক ইউ অথবা রিগার্ডস দিয়ে নিচে আপনার নাম দিয়ে আপনি এটা শেষ করতে পারেন। তো এইভাবে আপনি যেটা করবেন যে আপনি তাহলে এইভাবে একটা গিগের ডেসক্রিপশন রেডি করবেন। দেখেন এইখানে কিন্তু আমাদের একটা গিগের ডেসক্রিপশন রেডি হয়ে গেল আর কি, হ্যাঁ। তো এইভাবেই আপনাদের কি করতে হবে, তাহলে গিগগুলোকে রিসার্চ করতে হবে, গিগগুলো নিয়ে আপনার বসতে হবে, গিগগুলো দেখতে হবে। আমি তো জাস্ট 4টা নিয়ে দেখালাম, আরও মানে বেশি দেখালে মানে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যাবে। এই জন্য আপনাদের যেটা করতে হবে যে আপনাদের অনেকগুলো গিগ নিয়ে বসতে হবে এবং আস্তে আস্তে অনেকগুলো গিগ 8টা 10টা 20টা করে দেখবেন, আইডিয়া জেনারেট করে দেখবেন যে এই একই প্রসেসে আপনারা এই হচ্ছে এই গিগের ডেসক্রিপশন, টাইটেল এবং ট্যাগগুলো রেডি করতে পারবেন। তো এইভাবে আপনাদের যেটা করতে হবে যে টাইটেল ট্যাগ এবং ডেসক্রিপশন রেডি করবেন। আর এফএকিউ এর বিষয়ে একটু বলি যে এফএকিউটা হচ্ছে যেমন দেখেন এই যে এফএকিউ সেকশন, এখানে যদি ক্লিক করি তাহলে এই যে কিছু এফএকিউতে নিয়ে এসেছে। তো এফএকিউটা হলো যে এই জন্য যে বায়ার আপনার গিগে আসলো, আপনার গিগে সে সার্ভিস দেখে তার মনে কিছু প্রশ্ন তৈরি হলো, তো সেই প্রশ্নের উত্তরগুলো হচ্ছে এফএকিউ অর্থাৎ ফ্রিকোয়েন্ট আস্কড কোয়েশ্চেন্স বা ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন, অর্থাৎ সচরাচর যে প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়ে থাকে। তো এই এফএকিউগুলো হচ্ছে যে আপনি নিজেকে বায়ারের জায়গায় বসাবেন এবং নিজেই প্রশ্ন করবেন এবং তার উত্তর দেবেন। তো এখান থেকে যেটা করতে হবে, এখান থেকে জাস্ট কিছু কোশ্চেন এখান থেকে নেবেন এবং উত্তরগুলো এখান থেকে নিয়ে আপনারা অ্যাড করে দেবেন, 10 আপনারা দিতে পারবেন।
তবে অবশ্যই এই সেম এটার মতো করবেন না, জাস্ট এখান থেকে আপনি প্রশ্নটা একটু মডিফাই করবেন, উত্তরটাও একটু মডিফাই করবেন। যেমন আমি টাইটেলটা মডিফাই করে দেখিয়েছি, তারপর ডেসক্রিপশনে মডিফাই করে দেখিয়েছি, ওইভাবে মানে জাস্ট একটু অন্যরকম করে দিতে হবে, কোনোভাবে হুবহু কপি করবেন না। তো এইভাবে আপনারা কি করবেন যে এফএকিউগুলো হচ্ছে দিয়ে দেবেন। তো এইভাবে আপনারা একটা মানে ফেসবুক মার্কেটিংয়ের গিগের আপনারা হচ্ছে গিগ তৈরি করতে পারেন। তো এইভাবে আপনারা ফেসবুক মার্কেটিংয়ে গিগ তৈরি করবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।